তোমরা যারা ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টের ক্লাস রয়েছে। আজকের ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি 4 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আগের দিন আমি তোমাদের নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন বা নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলার কারণ এই প্রশ্নটি আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের আরেকটি প্রশ্ন, মহাদেশীয় অবরোধ কি, নেপোলিয়ন কিভাবে এই ব্যবস্থা কার্যকর করে, এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। খুব সহজ সরলভাবে লেখা রয়েছে। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে আসবে, তারপর এই ভিডিওটা দেখে নিও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহাদেশীয় অবরোধ কি, নেপোলিয়ন কিভাবে এই ব্যবস্থা কার্যকর করে। অথবা তোমাদের পরীক্ষায় একটু প্রশ্নটি ঘুরে আসতে পারে যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো, নেপোলিয়ন বোনাপার্ট মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কিভাবে কার্যকর করেছিল, বা নেপোলিয়ন কিভাবে মহাদেশীয় অবরোধ কার্যকর করে, আলোচনা করো। এভাবেও কিন্তু প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে তোমাদের পরীক্ষায়। তোমরা এইভাবে যদি ঘুরিয়ে প্রশ্নটি আসে, তোমরা কিভাবে উত্তর লিখবে দেখে নাও। খুবই সহজ সরলভাবে নোটসটি লেখা রয়েছে, প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। তোমাদের বলে রাখি যে এই প্রশ্নটি যেভাবে ঘুরিয়ে আসুক না কেন, ঘুরিয়ে আসলেই কিন্তু উত্তরটা চেঞ্জ হয়ে যাবে না, উত্তরটা একই থাকবে। কিভাবে গুছিয়ে উত্তরটা লিখে আসবে পরীক্ষার খাতায় তোমরা দেখে নাও, 2-4 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। খুবই সহজ সরলভাবে লেখা রয়েছে যাতে তোমরা মুখস্থ করতে পারো। আমি সরাসরি প্রশ্নের আলোচনায় চলে যাচ্ছি, তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি দেখে নাও। উত্তর, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। এইভাবে তোমরা একটা পয়েন্ট করবে এবং তার পয়েন্টের নিচে কিভাবে ব্যাখ্যা করবে বা আলোচনা করবে দেখে নাও। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম ছিল নেপোলিয়ন বোনাপার্টের একটি অর্থনৈতিক অবরোধের নীতি, যার লক্ষ্য ছিল ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে তার শক্তি ক্ষয় করা। তার বলতে এখানে কিন্তু ইংল্যান্ডের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ ইংল্যান্ডের অর্থনৈতিক বাজার এক কথায় ক্ষতিগ্রস্ত করার কথা বলা হয়েছে। অর্থাৎ ইংল্যান্ডের অর্থনৈতিক বাজার ক্ষতিগ্রস্ত করাই ছিল এই ব্যবস্থার মূল লক্ষ্য। এই ব্যবস্থার অধীনে ইউরোপের সমস্ত দেশকে ইংল্যান্ডের সাথে বাণিজ্য বন্ধ করতে বাধ্য করা হয়েছিল। 1998 খ্রিস্টাব্দে নীল নদের যুদ্ধে 1798 খ্রিস্টাব্দে নীল নদের যুদ্ধ এবং 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধে। এটি ছোট প্রশ্ন হিসেবে তোমাদের আসতে পারে, 1 নম্বরে তোমাদের ছোট প্রশ্ন হিসাবে কিন্তু এই প্রশ্ন দুটি আসতে পারে। ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ নৌবাহিনী যেভাবে ফরাসি বাহিনীকে তছনছ করে দিয়েছিল, তাতে নেপোলিয়ন অনুভব করেছিলেন যে নৌযুদ্ধে ইংল্যান্ডকে পরাজিত করা সহজ হবে না। তাই তিনি ইংল্যান্ডের এই শক্তিকে ধ্বংস করার জন্য এই অবরোধ ব্যবস্থা চালু করে। এরপর তোমরা একটা পয়েন্ট করবে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকরী করার জন্য গৃহীত ব্যবস্থা বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্য করার জন্য গৃহীত পদক্ষেপ। এভাবে পয়েন্ট করবে এবং পয়েন্টের নিচে কিভাবে ব্যাখ্যা করবে দেখে নাও। ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে দুর্বল করে ইউরোপে তার সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু হয়েছিল। এটা চালু হবে, তোমরা একটু কারেকশান করে নেবে, একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা একটু কারেকশান করে নেবে পড়ার সময়, যখন লিখবে তোমরা একটু ঠিক করে পড়বে। এই ব্যবস্থা কার্যকরী করার জন্য নেপোলিয়ন বেশ কয়েকটি ডিগ্রি জারি করে। এগুলি হলো, প্রথমত কি, বার্লিন ডিগ্রি 1806 খ্রিস্টাব্দে যেটি জারি করেছিল। 1806 সালে বা 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বার্লিন ডিগ্রি জারি করেছিলেন। এই ডিগ্রির মাধ্যমে তিনি ইউরোপের সমস্ত দেশকে ব্রিটিশের সাথে বাণিজ্য করতে নিষেধ করেছিলেন। খুবই ছোট ছোট পয়েন্ট আকারে নোটসটি লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর দ্বিতীয় পয়েন্ট কি রয়েছে, মিলান ডিগ্রি 1807 খ্রিস্টাব্দে যেটি জারি করেছিল নেপোলিয়ন।
বার্লিন ডিগ্রির পর নেপোলিয়ন মিলান ডিগ্রি জারি করেছিলেন। এই ডিগ্রিতে তিনি বলেছিলেন যে কোনো দেশে যদি ব্রিটেনের সাথে বাণিজ্য করে তাহলে সেই দেশের জাহাজকে ফরাসি জাহাজ হিসেবে ধরে নেওয়া হবে। এরপর 3 নম্বর পয়েন্ট, ওয়ারস ডিগ্রি, যেটি 1807 খ্রিস্টাব্দে জারি করেছিল নেপোলিয়ন। এই ডিগ্রি জারি করে নেপোলিয়ন বলেছিলেন নিরপেক্ষ কোনো দেশের জাহাজে যদি ব্রিটিশ পণ্য বহন করা হয় তবে তা বাজেয়াপ্ত করা হবে। তাহলে কি ফরাসি জাহাজ হিসেবে ধরে নেওয়া হবে? আর তখন কিন্তু আগের ক্ষেত্রে যেটা বললাম ফরাসি জাহাজ হিসেবে ধরে নেওয়া হবে, অর্থাৎ বন্দি করে নেওয়া হবে সেই জাহাজকে। এরপর 4 নম্বর পয়েন্ট কি, ফন্টেনব্লু ডিগ্রি 1810 খ্রিস্টাব্দে যেটি জারি করেছিল। এই ডিগ্রির মাধ্যমে ঘোষণা করা হয় বাজেয়াপ্ত হওয়া পণ্য সামগ্রী প্রকাশ্যে অগ্নিসংযোগ করা হবে, অর্থাৎ জ্বালিয়ে দেওয়া হবে বা পুড়িয়ে দেওয়া হবে। এরপর 5 নম্বর পয়েন্ট, অবরোধের কার্যকরণ। নেপোলিয়ন তার সেনাবাহিনীকে ইউরোপের বিভিন্ন বন্দরে পাঠিয়ে ব্রিটিশ জাহাজকে আটকাতেন। তিনি ইউরোপের দেশগুলিকে বাধ্য করতেন যাতে তারা ব্রিটেনের সাথে বাণিজ্য না করে। এই ছিল তোমাদের ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ একটি 4 নম্বরের প্রশ্নের আলোচনা। এই প্রশ্নটি ভালোভাবে তোমরা পরীক্ষার জন্য তৈরি করো, কারণ পরীক্ষার জন্য এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বা থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের দিন বা পরের ক্লাসে আমি এই প্রশ্নটি আলোচনা করব, তোমরা দেখে নেবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর অতি অবশ্যই এই ভিডিওটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ তারাও যাতে এই সহজ সরল নোটসটি পড়তে পারে এবং পরীক্ষায় ভালোভাবে নাম্বার পেতে পারে যদি পরীক্ষায় প্রশ্নটির উত্তরটি লিখে আসে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমরা কমেন্টে জানাও আজকে ক্লাসের আলোচনা কেমন লাগলো আর কোন কোন প্রশ্ন উত্তর তোমরা চাও, কমেন্টে জানাও।